Kuckuckuns. আরে নে নে তাড়াতাড়ি কর, আমাদের কালকে যে রং খেলার উৎসব, আর আজকে আমাদের ন্যাড়া পোড়ার জন্য নারকোল পাতা জোগাড় করতে হবে। হাতে বেশি সময় নেই যে আর। বড় মাঠের একধারে দোল পূর্ণিমার ঠিক আগের দিন সকাল সকাল গ্রামের কিছু ছেলে মেয়ের দল মিলে ন্যাড়া পোড়ার আয়োজন করেছে। আর তাদের থেকে কিছু ছোট ছোট ছেলে মেয়েরা একে অপরের হাত ধরাধরি করে আনন্দে উল্লাসে নেচে নেচে একসাথে বারংবার একটা ছড়া কাটছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। যাক বাবা, বেশ অনেকগুলো শুকনো নারকেল পাতা জড়ো হয়ে গেল। হ্যাঁ, কি বলিস সব? এইবার সন্ধ্যার দিকে আগুন দিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। ওহ, আমার আজকে সন্ধ্যার দিকে এই ন্যাড়া পোড়ার আগুনের কথা ভেবেই যা আনন্দ হচ্ছে না, সত্যি বলছি। বেশি আনন্দের কথা নয় ভাই, কই আর বেশি শুকনো পাতা জোগাড় হলো রে? আগুন বেশি যে উঠবে না এই কটা পাতাতে, ন্যাড়া পোড়া বলে কথা। 1 ঘন্টা ধরে আগুনটা জ্বলবে আর সমস্ত গ্রামের মানুষ এসে আমাদের এই জোগাড় যন্ত্র দেখবে, সেটা কি কম কথা? আরো বেশি বেশি যে শুকনো পাতা লাগবে, কিন্তু আশেপাশে নারকেল গাছের পাতাগুলো সব তো নিয়ে এলাম, আর কোথায় শুকনো পাতা পাবো বলতো? এই হরেন, ওই তোদের বাড়ি থেকে কিছুটা দূরেই তো এই চৌধুরীদের বাড়ি, তা সেইখানে তো অনেকগুলো নারকেল গাছ আছে, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে তো আছেই। সে কি এইখানে? প্রায় গ্রামের এক্কেবারে সীমান্তে। ওইখান থেকে এখনো নেওয়া হয়নি। ওই তো, তাহলে হয়েই গেল। বাকি পাতা তাহলে হরেন আর রতন আনুক। হ্যাঁ হ্যাঁ, দুইজনে মিলে একসাথে গেলে আনা সহজ হবে। তোদের কোনো চিন্তা নেই। আমার বাড়ি থেকে খুব কাছেই চৌধুরীদের বাড়ি। সেইখানে নারকেল গাছ আছে। ওইগুলো থেকে কিছু পাতা আমি সন্ধ্যার দিকে এনে এইখানে রেখে দেব। এই রতন, তৈরি হয়ে থাকিস। তুই আর আমি একসাথে যাব ওইগুলো আনতে। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি থাকবো। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই উপস্থিত হল হরেন আর রতন চৌধুরীদের বাড়ির কাছে নারকেল গাছটার সামনে। দুইজনে দেখল নারকেল গাছের আশেপাশে কেউ নেই। কিছু শুকনো নারকেল পাতা গাছের নিচে পড়ে রয়েছে। হরেন রতনকে বলল, নে, লেগে পড়। তুই এই তলারগুলো কুড়িয়ে নিয়ে যা। যদি কম পড়ে তাহলে আমি আর কিছু নিয়ে আসছি। কিন্তু এই কটাতে হবে না ভাই, মোটে 4-5টা ঢাউস মতো শুকনো পাতা পড়ে আছে, তোকে সেই গাছের থেকেই কিছু নিতে হবে। দুজনেই গাছের গুড়ির নিচে পড়ে থাকা ওই পাতাগুলো নিয়ে দেখল সত্যি আরো কিছু দরকার। হরেন এইবার রতনকে বলল, তুই চলে যা, আমি আসছি, আর কিছু নিয়ে আসছি। এইবার বেশ জম্পেশ করেই বানাতে হবে। গ্রামবাসীরা দেখুক যে আমরা কিভাবে বানাই ন্যাড়া পোড়া। এই এই কেড়ে কেড়ে গাছটা ঝাঁকাচ্ছিস? আমি যে পড়ে যাব। ও, এ তো একটা বাচ্চা ছেলে। কি সুন্দর পুকুর থেকে পেট ভরে মাছ খেয়ে আমি গাছের মধ্যে ঘুমিয়েছিলাম। ফুরফুরে হাওয়া দিচ্ছিল। চলে যা, চলে যা বলছি, নইলে কিন্তু খুব ভয় দেখাবো। খনা কণ্ঠ শুনে এইবার হরেন চোখ তুলে উপরে তাকালো। ভূতটা নারকেল গাছ থেকে তার গলাটা লম্বা করে তার দিকেই কটমট করে তাকিয়ে আছে। হরেন মনে সাহস সঞ্চয় করে বলল, কে 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 তুমি? কেন এইখানে তুমি বসে আছো? ওই গাছের পাতাগুলো যে আমার দরকার, ওইগুলো পেরে দাও বলছি। ভূত এইবার রেগে গেল, আর রেগে গিয়েই হরেনকে ভয় দেখাবার জন্য অট্টহাসি করে উঠল। তোর সাহস তো কম নয় ছেলে। তুই জানিস এইখানে আমার ভয় কেউ আসে না। আমি হলাম গেছো ভূত।
সেইখানে গ্রামের সকলে আমার এইখান দিয়ে সকালে চলতে ভয় করে, সেইখানে আমি তোর কথা শুনে গাছের পাতা ছেড়ে দেব? তবে রে, একদম আমার এই গাছের পাতা নিবি না বলছি। নেব না বলছো কি? আগেই তলায় পড়ে থাকা কিছু শুকনো পাতা আমরা নিয়ে চলে গেছি, আরো কিছু দরকার। এই এই খবরদার, খবরদার বলছি, গাছটা নাড়াবি না। আমি যে গাছ থেকে পড়ে যাব, আর আমার এই গাছের পাতা কেউ নিবি না, এইটা আমার জায়গা। যা না যা, পালিয়ে যাবি কই? নাগালে পেলে ঘাড় মটকে দেব। ভূতটা তখনও তার পিছু ছাড়িলি, কিন্তু মাঠের মধ্যে দিনের আলো থাকার জন্য সে প্রবেশ করল না। দূরে একটা ঝাউবনের মধ্যে দাঁড়িয়ে রইল, আর তার চোখ থেকে ঠিকরে আগুন বেরোতে লাগলো। ওইদিকে খালি হাতে এইদিকে হরিণকে আসতে দেখে তন্ময় দূর থেকেই চিৎকার করে বলে ওঠে, এই, তুই খালি হাতে এলি কেন রে? তোর না নারকেল পাতা আনার কথা ছিল? তাহলে? আরে বলিস না ভাই, প্রাণী বেঁচেছে, ওইখান থেকে ফিরে আসতে পেরেছি, এই জন্যই ঠাকুরকে প্রণাম জানাই। ওই গাছের উপর যে একটা ভূত আছে, ওইটা আমি জানবো কি করে? আমি গাছটা ঝাঁকাতেই শুনতে পেলাম উপর থেকে কে যেন আমাকে মুখ ভেঙচে ভয় দেখাচ্ছে। আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম রে। আরে হ্যাঁ, ওই গাছের মধ্যে তো একটা ভূত আছে। ওই ভূতটা শুধু দোল উৎসবে গ্রামে ঘুরে বেড়ায় আর রং চুরি করে, আর অনেক মানুষের বাড়ি থেকে হাত বাড়িয়ে রান্না করা মাছও চুরি করে রে। তুই ওর ঘুম ভাঙিয়ে মোটেই ঠিক করিসনি। এবার না জানি জেগে উঠে আর কি করবে। একবার আমার বাবার মুখে শুনেছিলাম, ওই নারকেল গাছের তলা থেকে একজন লোক পাশের গ্রামে মেলা দেখে ফিরছিল। ফিরতে ফিরতে অন্ধকার ঘনিয়ে আসে, আর সে পড়ে যায় ওই গেছো ভূতের খপ্পরে। তাই নাকি রে? ওই লোকটার তাহলে কি হয়েছিল তারপর? তারপর আর কি, ওই ভূত এসে নারকেল গাছ থেকে সোজা নেমে একেবারে সামনে এসে দাঁড়ালো, আর তাকে বিকট অঙ্গভঙ্গি করে ভয় দেখাতে শুরু করলো। লোকটা ওই নির্জন পরিবেশে ভূত দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল, আর তার হাতে থাকা সুস্বাদু খাবার আর অন্যান্য জিনিসগুলো ওই ভূত নিয়ে দে চম্পট। সেই লোকটা পরদিন গ্রামে এসে সকলকে ওই কথা শুনিয়েছিল। কিন্তু এইবার তো সে তো হরিণের পিছনে পিছনে ঘুরবে, আর তাকে রাতের অন্ধকারে ভয় দেখাবে। রাম রাম, কি হবে এখন? আমি তো জানতাম না যে ওইখানে কোনো ভূত থাকে। বল না একটা উপায়, যদি কিছু করা যায়। তাহলে চল না, ওই যদু দাদুর কাছে যাই। আমাদের যদু দাদু জানে কিভাবে ওই ভূতকে জব্দ করতে হবে। তিনি অনেকবার ওই গাছের তলা দিয়ে এসেছে, কিন্তু দাদুকে ভয় দেখায় এমন কেউ নেই। দাদু তাকালেই তো ওই ভূত ভয় 3 হাত দূর থেকে পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল, ওই কিছু ভূতকে যে করেই হোক জব্দ করতে হবে। ব্যাটা আমাদের ভয় পর্যন্ত দেখাতে পারে। মাঠ থেকে সকলেই চলল গ্রামের কালী মন্দির লাগোয়া বাড়ির কাছে। ওইখানে একটা বয়স্ক লোক বসেছিলেন। এই যে ছোকরার দল, এই শুনলাম নাকি কালকে তোমাদের রঙের উৎসব, আর সন্ধ্যার অন্ধকার নেমে আসার সাথে সাথে ন্যাড়া পোড়া হচ্ছে বেশ বড় করে। তা কালকে রং খেলা কখন থেকে শুরু শুনি? আর দাদু, খেলা মনে হয় আর হবে না। কেন কেন? তোমরা মাঠের ওইখানে মস্ত একটা ন্যাড়া পোড়ার ব্যবস্থা করেছো, সেটা চলবে, আর কালকে খেলা হবে রং। তাহলে বাঁধা কোথায়? দাদু, দাদু, ওই নারকেল গাছে ভূত আছে। দাদু, ওই নারকেল গাছে ভূত আছে। তোমরা যে ভূতের কথা বলছো, সে আগেই গ্রামে একটা চোর ছিল, কিন্তু একদিন সে গাছ থেকেই পড়ে মারা যায়। ওই দিনটা দোল পূর্ণিমার আগের দিন ছিল।
তখন তোমরা কেউ জন্মাওনি। সে ন্যাড়া পোড়ার জন্য নারকেল পাতা সংগ্রহ করতেই গিয়েছিল ওই নারকেল গাছে। অসম্ভব দ্রুত গতিতে গাছে পাই পাই করে উঠতে পারত। তার নাম ছিল পরাণ। আর ওই সময় মেঘ ঘনিয়ে আসে, আর তখন সে নারকেল গাছের একেবারে মাথার ওপর চেপে বসে আছে। কিন্তু এক সময় কাছেই খুব জোরে বাজ পড়ল, আর ওই বাজ পড়ার ফলেই সে ওইখান থেকে নিচে পড়ে যায় আর মারাও যায়। বলছো কি দাদু, তাই নাকি? তুমি কি করে জানলে? আরে আমি কতবার দেখেছি, কিন্তু সে বড্ড বাজি। ওকে তাড়াতে হবে, নইলে গ্রামের মানুষ যদি জানতে পারে তাহলে আর কেউই আসবে না। রং খেলার এত আয়োজন মাঠেই মারা যাবে। কি উপায় ভেবেছো? পরাণ কিন্তু লাল রংকে ভীষণ ভয় করত। কেউ যদি তার দিকে লাল রং দেখায় তাহলে সে ওইখান থেকে 100 হাত দূরে থাকবে। আরেকটা পরিকল্পনা আমার মাথায় আছে, সেটা চলো আমি গিয়েই বলছি। আজকেই ন্যাড়া পোড়া হবে। আচ্ছা যদু দাদু, চলো, আমরা তাহলে তোমার কথা মতোই কাজ করছি। ওই ভূত বেটাকে জব্দ করতেই হবে। সকলেই এইবার চলল ওই মাঠের দিকে। ইতিমধ্যে অনেকে এসে জুটেছে, কিন্তু তারা জানতো না যে অদূরে ভূত দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছে। সে নিজের মনেই বলছিল, কিছুতেই ওই পাতাতে আমি আগুন ধরাতে দেব না। কিন্তু এ কি ওই যদুদাইদের সাথে আসছে যে? কিছু ভেবো না তোমরা, ওই ভূত আজকেই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, আর কোনোদিনও এই গ্রামের মানুষদের থেকে কিচ্ছু নেবে না। যা বলেছো দাদু, ওকে শুধু আমাদের নাগালের মধ্যে আনতে হবে। যদু দাদুর হাতে একটা রসগোল্লার হাড়ি ছিল। তিনি সেটা রাখলেন ন্যাড়া পোড়ার থেকে কিছুটা দূরে, আর ওইটা রেখেই তিনি লুকিয়ে পড়লেন একটা আম গাছের আড়ালে। ওইদিকে লোভী ভূতের নাকে ওই রসগোল্লার গন্ধ এসে প্রবেশ করেছে। উফ, ওই যদুদা নিশ্চয়ই নিজেদের খাওয়ার জন্য ওই মিষ্টির হাড়িটা রেখেছে। ওরা ফেরার আগেই আমি ওই হাড়ি ফাঁকা করে দেবো। কেউ টের পাবে না। আবার মিষ্টি কিনতে যখন উনি যাবেন তখন ছেলেগুলোকে কাছে পেয়ে এমন ভয় দেখাবো না যে আর জীবনে আমার গাছ ঠকাবার সাহস পাবে না। সেই সাথে সব রং চুরি করে নেব। খেল না দোল, খেল। আগুন ধরাও, আগুন ধরাও তোমরা। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আমাকে আমাকে এইখান থেকে বাঁচাও। আমি আমি কথা দিচ্ছি এইখান থেকে আমি চলে যাব। আমাকে বাঁচাও। কথা দে, আর কাউকে ভয় দেখাবি না, কারো জিনিস চুরি করবি না। আমি কথা দিচ্ছি। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। শুভ দোল পূর্ণিমা।